গণ অভ্যুত্থানের পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিমানবন্দর উন্নয়নে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ আসে দুদকে। অনুসন্ধানে নেমে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪টি মামলা করে কমিশন। প্রতিটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ অনেকে। পৃথক ২ মামলায় তার সঙ্গে আসামি ছিলেন নির্বাহী প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদ, যার তদন্ত বর্তমানে মানি লন্ডারিং শাখায় চলমান রয়েছে। এমন প্রেক্ষাপটে চলতি বছরের মার্চে বেবিচক থেকে হাসিব ও মওদুদের নামে মামলা আছে কিনা দুদকের কাছে জানতে চাওয়া হলে খোদ নিজেদের করা মামলার বিষয়টি গোপন করে অনাপত্তিপত্র দেওয়া হয়। বিষয়টি জানতে চাইলে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। নলেজে আসছে, আমরা এটা নিয়ে খতিয়ে দেখছি যে এখানে আমাদের কেউ কোনো ইচ্ছাকৃতভাবে ত্রুটি করলো না, কোনো অসাবধানতাবশত কিছু হয়েছে, আমরা দেখছি। আমাদের কাছে কোনো তথ্য থাকে না, আমরা আমাদের ১৪টা যে ৮টা যে উইং আছে, উইং এর কাছ থেকে তথ্য নিয়ে তারপর আমরা দিই। তারা যেভাবে তথ্য দিয়েছিল এভাবে দিয়েছি। তারা আমার যদি তারা শুরু করে আমি এভাবে তারা শুরু করে দিই। দুদক সচিব জানান, অনাপত্তিপত্র ভুল ছিল, সংশোধন করে ফের পাঠানো হচ্ছে। যে ভুলটা হয়েছে সেটা সংশোধনীতে যাচ্ছে। আমাদের চিঠি আমরা এটা পুনঃস্থাপন করতে যাচ্ছি। ইন্টেনশনালি হয়েছে কিনা সেটা আমরা যাচাই করে দেখব। যদি কেউ ইন্টেনশনালি করে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে দুদকের অনাপত্তিপত্র পাওয়ার পর বেবিচকের নির্বাহী প্রকৌশলী আমিনুল হাসিব তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে পদোন্নতি পেয়েছেন বলেও জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।